প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন বর্তমান বাংলাদেশ সন্ত্রাসীদের কবলে, জঙ্গিদের কবলে? আর এমনই একটা নিউজ দেখে আমি নিজেও আতঙ্কিত হয়ে উঠলাম। আর এই নিউজটা দিছে প্রবাসী সাংবাদিক জুলকার নাইম শেখ। জুলকার নাইম শেখ কি পোস্ট করলো যা দেখে আমি ভয় পাইলাম। এই পোস্ট যদি শুনেন আর দেখেন তাহলে আপনি নিজেও ভয় পাবেন আর ভাবতে শুরু করবেন, আমরা কি সত্যি বাংলাদেশে বসবাস করি? আমরা কি সত্যি নিরাপদ? আমাদের দেশ কি আসলেই নিরাপদ? চলে, জুলকার নাইম শেখ কি পোস্ট করছে তা একটু শুনি, আর তার পাশাপাশি সে যে অস্ত্রধারী সন্ত্রাসীদের ছবি পোস্ট করছে তাদের ছবিগুলো দেখেন। জুলকার নাইম শেখ বলছে, নরসিংদী রায়পুরা উপজেলা দুর্গম চরাঞ্চলে সংগঠিত হচ্ছে সক্রিয় অস্ত্র সজ্জিত প্রায় 200 সন্ত্রাসীদের এক বাহিনী। জুলাই আগস্ট 2024 অভ্যুত্থান চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র কিছু অংশ এদের হাতে পৌঁছেছে, যা নিয়ে নিজস্ব এক অপরাধ চক্র তৈরি করেছে। কিছু স্থায়ী সন্ত্রাসী এতে ভিড়েছে। নীলকক্ষ, মির্জার চর সহ আরো কিছু দুর্গম অঞ্চলের অপরাধীরা 5 আগস্টের পরবর্তী সময়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে লেজার বসিয়ে অবৈধ বালি উত্তোলন কাজ লিপ্ত হয়ে এলাকার ভয়াবহ ক্ষতি সাধন করছে এই সন্ত্রাসীরা। এদের বেপরোয়া কার্যকলাপে ইতিমধ্যেই মির্জারচর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এদের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন স্থায়ী বাসিন্দারা। এই জনপদের মানুষ এদের কাছে এক প্রকার জিম্মি হয়েই দিন কাটাচ্ছে বলে তারা জানিয়েছে। এই অপরাধী চক্রের মূল হুদা হিসেবে চিহ্নিত করা হয়েছে জৈনিক মিঠু কমিশনার আফজাল মেম্বার, ফকিরচর সিংনগর ইউনিয়নের নুরুল ইসলাম, মির্জারচর KM চক্রের অস্ত্র ও মাদকে নিয়ন্ত্রণ করেন আবিদ হাসান রুবেল, গুরা কামাল, আজাদ চৌধুরী, শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নূর চেয়ারম্যান, যিনি নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়েছেন, আশরাফুল হক, বাঁশবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাতুল হাসান, বাঁশবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, হান্নান সহ অর্থ শতাধিক সদস্য। শুধু কি নরসিংদী 5 আগস্টের পর 400 টানা লুট হয়েছে, সেই অস্ত্রগুলো নিয়ে এই চক্র তৈরি হয়েছে। তার মানে সারা বাংলাদেশে টানা লুট হয়েছে, সারা বাংলাদেশে এ ধরনের চক্র তৈরি হয়েছে সক্রিয়। জুলকার নাইম শেখ নাম, তথ্য, ছবি সহ পোস্ট করছেন। আর তাই আমার কাছে মনে হয়েছে আমার দেশ মহাবিপদে, দেশের মানুষ মহাবিপদে। এই সন্ত্রাসী চক্র যদি দিন দিন আরো বড় হয়ে উঠে তাহলে এই দেশের মানুষ ঘর থেকে বের হতে পারবে না। তাই আমি এই জুলকার নাইম শেখকে ধন্যবাদ জানাই এই পোস্টটা করার জন্য এবং এই তথ্যগুলো তুলে ধরার জন্য। আর সরকারের প্রতি অনুরোধ জানাতে চাই, আপনারা দ্রুত ব্যবস্থা নেন, না হলে এই সন্ত্রাসীদের হাতে সাধারণ মানুষ এখন জিম্মি। কদিন পরে এদের চক্র যখন বিশাল হয়ে যাবে তখন সরকারও এদের কিছু করতে পারবে না। কারণ মনে রাখেন, সন্ত্রাসীরা কখনোই কারো বন্ধু হয় না।